আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শিক্ষাবর্ষ শুরুর আগেই পাঠ্য বইয়ের পিডিএফ দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। নতুন বছরের শুরুতে সব বই পাবে না মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীরা, তবে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে জানুয়ারির শুরুতেই নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি রেখেছে সরকার। এছাড়া আগের মতো এবার ঘটা করে বই উৎসব পালন করা হবে না। অপ্রয়োজনীয় ব্যয় ঠেকাতেই এই উৎসব বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎসব না হলেও স্কুলে স্কুলে বই পাবে ছাত্রছাত্রীরা। জানা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি আগামী 1 জানুয়ারি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের হাতে বাংলা, ইংরেজি ও গণিত এই 3টি বই পৌঁছে দিতে পারবে। বাকি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পেরিয়ে যেতে পারে জানুয়ারিও। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা নেই বলে মনে করেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এনসিটিবির ওয়েবসাইটে সব বইয়ের পিডিএফ আপলোড করা হবে। কেউ চাইলে সেখান থেকেও সহযোগিতা নিতে পারবেন। তাই শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কোনো সুযোগ নেই। মাধ্যমিকের বই সরবরাহের বিলম্বের কারণ হিসেবে জানা যায়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নানা সমালোচনা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার চালু করেছিল নতুন শিক্ষাক্রম। অন্তর্বর্তী সরকার স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সেই কারিকুলাম বাতিল করে। একই সঙ্গে বাতিল করা হয় আগের কারিকুলাম অনুযায়ী বই ছাপানোর টেন্ডারও। পরিবর্তে মাধ্যমিক স্তরে চালু করা হয় 2012 সালের কারিকুলাম। তাই আগের কারিকুলাম অনুযায়ী বই প্রস্তুত ও টেন্ডার করে বই ছাপানোর প্রক্রিয়া শেষ করতে অনেকটা সময় লেগে যায় এনসিটিবির। প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর বইয়েই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে জুলাই বিপ্লবের কাহিনী ও গ্রাফিতি। এছাড়া গত কয়েক বছর 32 থেকে 34 কোটি বই ছাপা হলেও আগামী বছরের জন্য প্রায় 40 কোটি বই ছাপাতে হবে। এতেও কিছুটা সময় বেশি লাগবে। জানা যায়, আওয়ামী লীগ শাসনামলে পাঠ্য বইগুলোতে শেখ মুজিবুর রহমানের অতিরিক্ত বন্দনা করা হয়েছিল। এবারের নতুন বইয়ে এসব বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক অতিকথন ও অতিবন্দনা। বাদ দেওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল সহ বিতর্কিত বিভিন্ন লেখকের লেখাও। আগে বইয়ের ব্যাক কভারে শেখ হাসিনা ও শেখ মুজিবের বিভিন্ন উক্তি ছাপা হতো। এবার সেগুলো বাদ দিয়ে ব্যাক কভারে স্থান দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো। সূত্র জানায়, প্রাথমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ের ছাপার কাজ শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ শেষ হয়েছে, আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই ছাপার কাজ চলছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান বলেন, 1 জানুয়ারি প্রাথমিকের ছাত্রছাত্রীরা সব বই পাবে। তবে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে বছরের শুরুতে 3টি বই বিতরণ করা হবে। 10 জানুয়ারির মধ্যে বাকি 5টি বই দেওয়া হবে, আর 20 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই বিতরণ করার চিন্তা রয়েছে। তিনি বলেন, যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সব ধরনের উদ্যোগ নিয়েছি। বইয়ের মান নিয়ন্ত্রণের ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান বলেন, বই উৎসবকে কেন্দ্র করে অনেক মুদ্রণ প্রতিষ্ঠান বছরের শেষের দিকে এসে নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করত। অতীতে সরকারও বই উৎসবের স্বার্থে মানের ব্যাপারে ছাড় দিয়েছিল। অতীতের মতো এবারও অসাধু প্রতিষ্ঠানগুলো নিম্নমানের বই দেওয়ার চেষ্টা করেছিল। বইয়ের মানের ব্যাপারে এনসিটিবি কোনো আপোষ করবে না বলে জানান তিনি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।